সমস্ত এখন আমাকে গুটিয়ে রাখতে হবে। আর এই যে বদমাইশটা, এগুলো অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টিয়া। আজ অনেক দিন পরে, প্রায় বছর হয়ে গেছে, প্রায় 1 বছর খান পর আমি আবার ব্লগিং স্টার্ট করছি। কারণ এতদিন ব্লগ করিনি। মেন রিজন হচ্ছে আমার ছেলে, মানে বেবি এখন এতটাই বদমাশ আর এতটাই ও এখন মানে হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, যে ব্লগ করতেই দেয় না আমাকে। মানে যখনই আমি ট্রাইপড স্ট্যান্ড করি, ক্যামেরা স্টার্ট করি, ক্যামেরা ভুলভাল টিপে দিবে, ট্রাইপড ফেলে দিবে, এইসব করতে থাকে। মানে ওকে নিয়েই আমি এখন এতটা বিজি হয়ে গেছি যে আমি আর কোনো কিছুই করতে পারি না, নিজের জন্য কোনো কিছুই করতে পারি না। সারা দিন সারা টাইম আমার খালি ওর পিছনেই চলে যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম আবার স্টার্ট করব আমি ব্লগিং, কারণ ভালো লাগে না মেনলি। অনেক দিন থেকেই করি, যদিও বা মনিটাইজ হয়নি আমার চ্যানেল, তো তাও আমি করি আর কি, নিজে ইচ্ছে করে করি, পছন্দ করি বলেই স্টার্ট করছি। তো যাই হোক, এখন বাজছে সকাল 8টা। তো আমি উঠে গেছিলাম প্রায় 7টা নাগাদ। চাটা খাওয়া হয়ে গেছে, এখনও বেবি ওঠেনি, তো ওকে উঠাবো একটু পরে। তার আগে যাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমি অলরেডি ব্রেকফাস্ট চাপিয়ে দিয়েছি। এখানে কুকারে একটু মতো বেটুর জন্য আমি ডালিয়া চাপিয়েছি, ও ডালিয়া খাওয়াবো বলে। আর ওর সাথে আমিও খেয়ে নেবো। আর একটুখানি এখানে 2টো আলু দিয়ে, ওই আলু একটু মাখা মাখা মতো করে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। কারণ রাজ ডালিয়া ফালিয়া একদম খায় না, পছন্দ নয় সকালবেলায় ব্রেকফাস্টে ডালিয়া খাওয়া, তাই ওর জন্য একটু আলু করে দিলাম, ওকে মুড়ি মেখে দেবো। তো এখানে মুড়িটা নিয়ে নিচ্ছি, তার সাথে একটু চানাচুর পেঁয়াজ কুচিয়ে দেবো আর একটু আলু মাখাটা দিয়ে দেবো। এটাই ওর হচ্ছে প্রেফারেবল ব্রেকফাস্ট, সকালবেলায় এটাই ও পছন্দ করে। হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি, এরপরে বেবিকে খাওয়াতে চলে এসেছি। আর ওকে খাওয়াতে গেলেন আমার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা সময় ওর পেছনেই চলে যায়। কারণ ও খাওয়ার সময় প্রচণ্ড নাটক করে, প্রচণ্ড মানে নখরা করে, খেতে চায় না আর কি। ওকে জোর করে ফোর্সফুলি খাওয়াতে হয়। প্রথমে আমি ভাবতাম যে বেবিদের ফোর্সফুলি খাওয়াতে নেই, তাই আমি খুব বেশি একটা জোর জার করতাম না, যতটুকু খেতে চাইতো ততটুকুই খাওয়াতাম, তার বাকিটা আমি নিজেই খেয়ে নিতাম। কিন্তু তারপরে আমি ভাবলাম যে এইভাবে যদি আমি ওকে না খাওয়াতে নেই বলে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু ওর কিন্তু ভালো রকম পুষ্টি হবে না। তাই এখন একটুখানি ওকে আমি জোর জুলুম করেই খাওয়াই। আর ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে, তারপরে আমি নিজে ব্রেকফাস্ট করে এখানে চলে এসেছি কাটিং চপিং করতে। সকালের সবজি টবজি কেটে নিই, এই সময় ওকে একটু খেলতে দিয়ে দিই ব্রেকফাস্ট করার পর। এখন তো এমনি পাস্ট 1 মান্থ আগে আমি ওকে প্রি স্কুলে ভর্তি করেছিলাম, তো এখন তো প্রি স্কুলটা সামার ভ্যাকেশনের জন্য ছুটি রয়েছে, তাই এই টাইমটা ও খেলাধুলা করে। আর যখন স্কুল স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু সকালবেলাটা মানে 10টা থেকে 12টা ওর স্কুল টাইমটাই মেনলি থাকবে। তো সেটাই আর কি বেটার, আমি সেটাই চেয়েছিলাম যে ও ঘরে কিছুক্ষণ সময় ছেড়ে কিছুক্ষণ যেন বাইরে থাকে, বাইরে মানুষদের সঙ্গে খেলাধুলা করে পরিচয় পায়, সেটাই আমি চেয়েছিলাম, যার জন্য ওকে আমি ভর্তিটা করেছি। তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু সবজি করব আজকে, মিক্স ভেজিটেবল ডাল করছি। তার জন্য লাউ, একটুখানি গাজর, একটুখানি বরবটি, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এর সাথে করেই আমি একটুখানি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটা ভালো করে একটু ভেজে নেব, নুন সামান্য, তেল আর হলুদ সমস্ত কিছু দিয়ে একটুখানি কষিয়ে এটাতে আলু দিয়ে আমি জল ঢেলে দিয়ে চাপিয়ে দেবো কুকারে। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু আমি কড়াইয়ে করছি না, কারণ কড়াইয়ের টাইমটা বেশি নেবে। আর যেহেতু আমি আলু সেদ্ধও করবো এর সাথে, তো বড় বড় আলু সেদ্ধটা না কুকারে মানে তাড়াতাড়ি হয়ে যায়, কড়াইতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তাই গ্যাস বাঁচাতেও আর সময় বাঁচাতেও আমি কুকারেই এটা ট্রান্সফার করে দিয়েছি। তো এখন ডালটা হোক, সাথে করে আমি বাকি রান্নাগুলো তাড়াতাড়ি করে নেব। তো এদিকে আমি কিছুক্ষণ আগে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানেই আমি মোস্টলি ভাতটা চাপাই, ভাতটা ইন্ডাকশানেই করে নিই। আর যতক্ষণ ইন্ডাকশানে ভাত হয় ততক্ষণ গ্যাসে আমি নানা রকম তরকারি, ডাল, মাছ এই সমস্ত কিছু করে নিই। তো এখন ভাতটা হচ্ছে আর ডালটা ওদিকে হচ্ছে, তো আমি এগুলো গোটাগুটি করছি আর এর সাথে ওর সাথেও একটু খেলাধুলা করছি। এইভাবেই আমি সবজি যখন কাটি বা কিছু গোছাগুছি কাজ করি, সাথে ওকে বসিয়ে নিই কাছে। আর যখন সবজি কাটি তখন ভেজিটেবলসও ওকে চেনাই, ওর সাথে একটু রাইমস বলি, একটু খেলি, গান করি।
ও নিজেই ইন্টারেস্ট নেয়, এটা কি ওটা কি বলবার চেষ্টা করে, জানার চেষ্টা করে। ওর সঙ্গে আমি কালারও চেনাই, এটা কি কালার, টমেটোর কি কালার, ভেন্ডির কি কালার, এই সমস্ত এইভাবে ওর সাথে ছোটো ছোটো অ্যাক্টিভিটি করি রান্না করতে করতে বা কাটিং চপিং করতে করতে। যখন আমি প্রচণ্ড বিজি থাকি, একদমই তাড়াহুড়োতে আমাকে কাজ শেষ করতে হয়, ওকে দেখতে পারি না, তখন আমি ওকে একটু টিভিতে গান চালিয়ে দিই, কার্টুনসের বা কোনো রকম কিছু রাইমস চালিয়ে দিই, তারপরে আমি নিজের কাজ করি। কারণ ওই টাইমটুকু ও বিজি থাকে বলতে টিভিতে নিয়ে বসে থাকে না, কিন্তু রাইম শুনতে শুনতে নিজের মতো করে খেলাটা ঠিক খেলে। তো যাই হোক, এখানে দুটো বেগুনও ভাজলাম। বেগুন আমার জন্যই ভেজেছি, আর কেউ খায় না বেগুন। আমার মন করছিল অনেক দিন ধরে, আর ফ্রিজে দেখলাম একটুখানি বেগুন রাখা আছে, মানে এটা না তরকারি করা যাবে না কিছু, তো আমি ভাবলাম একটুখানি ভেজে নিই। আর ওদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নামিয়ে নিয়েছি মাখবো বলে। এখন তেলের মধ্যে আমি একটুখানি সামান্য মতো হিং আর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি হালকা মতন আধখানা পেঁয়াজ ভেজে পুরো ডালটা দিয়ে দিলাম। এটাতেই হয়ে গেছে মিক্স ভেজটা। আর এটা খেতেও খুব ভালো লাগে, আর বেবিকে খাওয়ানোটা খুবই ভালো। কি হচ্ছে এটা? মা চান টান করে আবার চান করে নিল, মারবো ধরে। হা হা হা। ই মা কি করছিস? ই মা বম 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 বম। বাবা তুমি কতবার চান করবে? তোমার চানু হয়ে গেছিল তো। এ মা চল আসো। ও দিদি বেবিকে স্নান টান করে রেডি করে দিয়েছি, আমিও স্নান হয়ে পরিষ্কার হয়ে ঠাকুরের পুজো দিয়ে চলে এলাম। এরপর আমি যাব ওকে খাইয়ে নেব, তারপরে যদি রাজ আসে তাহলে লাঞ্চ একসাথে করবো, না হলে আগে ওকে মানে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ফ্রি হলে আমরা লাঞ্চ করবো। তো যাই এখন ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি। তো বেবিকে খাওয়ানোর আগে আমি একটু ঘরটা সামান্য মতো একটু মুছে নিই, কারণ খুব নোংরা করে আর খুব ধুলোবালি হতে থাকে। যদিও বা সকালে মোছা পোছা হয়, তাও সারাদিনে আমাকে যে কতবার মোছামুছি করতে হয়, কারণ আমি পরিষ্কার করতে থাকি আর ও এটা সেটা ফেলতে থাকে, নোংরা করতে থাকে। তো যাই হোক, একটু মুখানি মুছে নিয়েছি, এরপর ওকে খাইয়ে নেব। আর লাঞ্চটা আজকে বানিয়ে নিয়েছি, একটু ভেন্ডি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, মিক্স ভেজ ডাল, একটু আলু ভাতে, বাস এটাই হচ্ছে আজকে এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো চলুন তাড়াতাড়ি ওকে একটু খাইনি এখন। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যদিও বা নিজে বেশি রেস্ট নিতে পারি না এই টাইমে, যখন ও ঘুমায় তখন আমার বাকি আদার্স নিজস্ব কিছু টুকটাক কাজ করি, যেমন এডিটিংসের কোনো কাজ থাকলে বা আমার কাপড় কাচার থাকলে বা সমস্ত অন্যরকম কাজ কিছু যদি থাকে, তাহলে সেই টাইমটা আমি করি। তো বিকেলবেলায় একটু ওখানে বেরোবো, ওকে নিয়ে ডেলি বেরোই সন্ধ্যেবেলায়। সবসময় ঘরে থাকাটা ঠিক নয়, মাঠে নিয়ে যাই একটুখানি, মাঠে বা পার্কে একটু অন্য বাচ্চাদের সাথে খেলে আসে। তো এখানে ওকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি। এরপর আমি একটুখানি হালকা মতন একটু মেকআপ তো করব না, কিন্তু হালকা একটু টাচ আপ করে নিচ্ছি, পরিষ্কার হয়ে নিচ্ছি, তারপরে মাঠে নিয়ে গিয়ে ওকে খেলি, আবার ঘরে ফিরে আসতে হবে। তো হয়ে গেছে, আমি এখানে রেডি, চুল আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটু নদীর ধারে এসেছি। এখানে উইকেন্ডের দিন বা যেদিনকে রাজ ফ্রি থাকে বিকেলবেলাটা, সেদিনটা আমরা এখানটা আসি। কারণ এখানে না মানে আমাদের টাউনশিপের ভেতরে অতটা হাওয়া পাওয়া যায় না, খুব একটা হাওয়া লাগে না, কিন্তু এখানটা যেহেতু ফাঁকা আর প্রচণ্ড হাওয়া পাওয়া যায় নদীর ধার বলে, তো আমাদের মেদিনীপুরের যে কাঁসাই নদীটা, সেখানে আসি তার ঘাটটাতে।
আর এখানে যেহেতু খোলা জায়গা আছে বলে অনেকক্ষণ ও খেলাধুলাও করে, আর আমরাও একটু বসতে পারি, একটু কথা বলতে পারি। তো এখানে এসে ওর জিদ চলে যায়, কারণ অনেক ফুটপাতে দাদা দিদিরা বসে, ওই খেলনা চকলেট সমস্ত কিছু ওর চলতেই থাকে। তো এখানে কিছুক্ষণ বসে নিয়ে আবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা মাঠে নিয়ে গেছিলাম ওকে, সেখানে আবারও গাড়ি চড়েছে। মানে গাড়ি বলতে সেটা হচ্ছে সেই রিমোট কন্ট্রোল গাড়ি, যেগুলো রিমোট দিয়ে অপারেট করা যায়, সেগুলোর প্রচণ্ড প্রিয়। আর ওর গাড়ির পিছনে প্রচণ্ড পাগল, তাই জেদ করে বলে ওকে এখানে একটু চাপিয়ে দিয়েছি গাড়িতে, তারপরে আবার ঘরে ফিরে যাব। তো এখন প্রায় 6:45 বাজছে, ফিরে এলাম আমরা একটু আগে। আর আসার টাইমে একটু ফলও কিনে নিয়ে এসেছি, আর ফলগুলো বয়ে নিয়ে আসতে গিয়ে আমার হালত খারাপ হয়ে গেছে। 1 কিলো আম, 1 কিলো লিচি সমস্ত কিছু ছিল থলিটাতেই, থলিটাও হ্যান্ডেল করা, সাথে বিবিকেও হ্যান্ডেল করা। তো এইখানে 1 গাদা আম, এর সাথে একটু কলাও নিয়েছি, সিঙ্গাপুরি না কাঁঠালি নিয়েছি, আর লিচু, আর 1 প্যাকেট দুধ। তো এই সমস্ত এখন আমাকে গুটিয়ে রাখতে হবে। আর এই যে বদমাইশটা এগুলো অবস্থা করেছে ঘরে, সব কিছু এখন বসে করতে হবে। তার আগে এখন একটু দুধ নিয়ে এসে একটু চা খাবো, না হলে এনার্জি লাগছে না, একদম ব্যাটারি লস লাগছে। তো মোটামুটি চাটা খাওয়ার পর কিছুক্ষণ বসে আমি রেস্টও নিলাম, কিছু কাপড় টাপড় গোছানো ছিল সেগুলোও গুছিয়ে নিলাম, ফুল করে নিলাম। তারপরে এখানে বেটুর পাপা এসছে, ওকে এখন হ্যান্ডেল করছে, এটা ওর টাইম। তো এখন আমি ডিনার বানিয়ে নিচ্ছি। আর ডিনারে একটুখানি দিনের বেলায় ভাত ছিল, তো সেটা আমি একটুখানি আলু পেঁয়াজ গাজর এই সমস্ত কিছু দিয়ে পনির দিয়ে হালকা করে ভেজে দিয়েছি, সামান্য নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে। এটা বেবির খুব প্রিয়, ও যেদিনকে এটা আমি ওকে খাওয়াই ও একটু নকরা করে না, একটু ওর মানে কোনো রকম প্যাম্পারিং চলে না, ও নিজেই চুপচাপ খেয়ে নেয় এটা, তাই ওকে আমি করে দিয়েছি, যেহেতু সকালে ঠিকঠাকভাবে খাইনি। আর এখানে একটুখানি আমি পনির ভুর্জি বানাচ্ছি, কারণ অনেকদিন ধরে ভেবেছিলাম পনির ভুর্জি বানাবো। তো পনির ভুর্জির সাথে একটুখানি আমি আলুও দিচ্ছি, একটা সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি, আর পনিরটাও তার সাথে গ্রেট করে নিয়েছি। তো এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি ক্যাপসিকামটা দিই, তাতে টেস্টটাও একটু অন্যরকম ডিফারেন্ট রকম লাগে, আর কোয়ান্টিটিটাও একটু বেড়ে যায়। তো যাই হোক, এগুলো হালকা করে ভেজে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর এরপর হালকা করে একটুখানি মশলা দেবো। খুব বেশি কিছু আমি দেবো না, খুব বেশি মাইল্ড ফ্লেভার এটার আমি রাখছি না, খুব হালকা মশলা দিয়ে এটা ভালো লাগে। পনিরের যে আসল টেস্টটা সেটা এটাতে মানে ফ্লেভারটা এনহ্যান্স হয়। খুব বেশি মশলা দিয়ে দিলে একটু বেশি মানে রিচ হয়ে যায়, ওটাতে পনিরের ফ্লেভারটা না আমার খুব একটা বোঝা যায় না, মনে হয় আমার যে ওখানে কোথাও একটা পনিরটা ভালো লাগছে না খেতে। তো যাই হোক, একটু কষিয়ে নিলাম মশলাটা দিয়ে, আলু আর পনিরটা দিয়ে মাখো করে। তারপর এখানে একটু আমি জলও দেবো, একটু জলের সাথে ফোটাবো, খুব সামান্য জলই দিয়েছি, ফোটালে আর একটু বেশি মাখো হয়ে যায়। আর লাস্ট মানে সব শেষে আমি একটুখানি গরম মশলা আর একটু টমেটো সস দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আজকে আমার কাছে এখানে ঘরে ধনেপাতা কিন্তু ছিল না, কিন্তু যদি থাকতো তো ধনেপাতা দিলে আরও একটু বেশি বেটার লাগতো। তো এটাই হচ্ছে আজকের ডিনারের মেনু। আর এর সাথে তো রুটি ছিল, আর মানে সন্ধেবেলায় যেটা আমরা কিনে নিয়ে এলাম আম তো মাস্ট, তো ওদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে বেটুকে খাইয়ে নিয়েছি, বেটুকে খাওয়ানো হয়ে গেছে, রাজকে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিজের ডিনারটা বানিয়ে নিচ্ছি। তো আমার মনে হলো যে এটা দিয়ে আমি একটু পনির রোল টাইপের করে নিই, তো খেতে দারুণ লাগে, কখনো করে দেখবেন আপনারা। তো এই রুটিটার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি টমেটো সস, একটু চিলি সস, তার মধ্যে যে পনির ভুর্জিটা সেটাও মাঝখানে অ্যাড করে দিয়েছি। এরপর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি লেবু চটকে নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এটা খেতে আমার দারুণ লাগে। এটা আমি রুটিটা কিন্তু তেলে ভাজিনি, ওই প্লেন মাল্টিগ্রেন রুটি যেটা করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। তেলে ভাজা হলে হয়তো আরেকটু বেটার লাগতো খেতে, কিন্তু এইরকম মাঝে খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে আমার খাবার, ডিনার নিয়ে নিয়েছি। এরপরে ওদের সমস্ত কিছু জল টল ওষুধ সমস্ত কিছু খাইয়ে দাইয়ে এবারে একটু ভালোভাবে শান্তিভাবে বসেছি দোলনার মধ্যে, একটু টিভিতে কিছু নিজের ফেভারিট কিছু চালাবো, মুভি টুভি। যদিও বা একটা দিনও আমি মুভি দেখতে পাই না রাতে, কারণ চালিয়েই ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে।